লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। তুই সব বন্ধন কাটাতে পারবি রঞ্জা, কিন্তু ভালোবাসার বন্ধন কি করে কাটাবি? ভুল করছো সৈনী আন্টি। আমি মল্লারকে ভালোবেসেছিলাম, সেটা অতীত। আমি আর বাবাকে আঘাত দিতে পারবো না, তাই এখন বাবা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। আমাকে আর দয়া করে কোনো টানাপোড়েনের মধ্যে রাখবেন না। এই বিয়ে, সম্পর্ক, ভালোবাসা সব ভেঙে গেছে। আমি এবার নতুন জীবনে ঢুকবো, আমার বাবার কথা মতো। এবার আমি চলি। শাশুমা, যদি কোনোদিনও খুব দরকার পড়ে ডাকবেন, আলাদাভাবে। মল্লারকে জড়াবেন না। আসি। এসব কি হচ্ছে কি? হ্যাঁ গো, তুমি আটকাও না রঞ্জাকে। আরে কি করে আটকাবো পিলু? তুমি তো বুঝতে পারছো না, রঞ্জা তো ভুল কিছু বলছে না। কি করে ওকে আটকাবো আমি? মলার একটা কথা বলে তুমি শুনবে? তুমি কাল সকালবেলায় গুরুজির কাছে যাও, গুরুজির সামনে গিয়ে হাত জোর করে ক্ষমা চাওয়ার বলো যে তুমি ভুল করেছো, তুমি ভুল ভেবেছো, তুমি রঞ্জাকে ফিরিয়ে আনতে চাও, এটা বলো গুরুজিকে। রঞ্জার সেতারের দায়িত্ব তোমার, সেটা বলো গুরুজিকে। এই পুরো সময়টার মধ্যে আমিও সাহস করে গুরুজির কাছে যেতে পারিনি। নিশ্চয়ই উনিও আমাকে ভুল বুঝছেন। শোনো মল্লার, কাল সকালে গুরুজির কাছে আমরা দুজনেই যাব। একমাত্র গুরুজি যদি তোমাকে ক্ষমা করে দিয়ে রঞ্জার হাত তোমার হাতে তুলে দেন, তাহলে কিন্তু বিয়েটা ঘুরবে মল্লার। তাহলে কিন্তু সবটা শেষ হয়ে যাবে কাকিমা। আর বেশি কিছু আশা করো না। সবকিছু কিন্তু অলরেডি বিগড়ে গেছে, পরিস্থিতি কিন্তু আমাদের হাতের বাইরে চলে গেছে কাকিমা। মল্লারদা, তুমি যাবে তো কাল গুরুজির কাছে? সব ঠিক হয়ে যাবে। তুমি কিন্তু কাল আবার পিছিয়ে যেও না। আমি আর বাবাকে আঘাত দিতে পারবো না, তাই এখন বাবা যেটা সিদ্ধান্ত নেবে সেটাই হবে। কাল সকালে গুরুজির কাছে আমরা দুজনেই যাব। একমাত্র গুরুজি যদি তোমাকে ক্ষমা করে দিয়ে রঞ্জার হাত তোমার হাতে তুলে দেন, তাহলে কিন্তু বিয়েটা ঘুরবে মল্লার। দেখেছো দিদি, রঞ্জা এসেছে। আমার ঘরের লক্ষ্মী ঘরে ফিরে এসেছে দিদি। এবার আমার পুজো সার্থক হবে। লক্ষ্মী পুজো করলে একটু সিঁদুর ছোঁয়াবে না? এসো 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 দেখি। সেটা সম্ভব নয় শাশুড়ি।
কি হলো? তাকিয়ে আছিস চুপচাপ, ভাবছিস কি? হলো ও বাড়ির পুজো, ভোগ টোক রান্না করলি? ছোট মা, বাবা খুব রেগে আছে তাই না? বিশ্বাস করো আমি পারলাম না আমি ও বাড়ির সবার সঙ্গে এক নিমেষে সমস্ত সম্পর্ক ঝেড়ে ফেলতে। একদিন তো শাশুমাই আমাকে ওষুধ খাইয়ে দিত, অর্থ করে দিত, আমার হয়ে সবার সঙ্গে অনেক কথা বলেছে, আমিও ওনার হয়ে বলেছি। উনি খুব সাধারণ কিন্তু বড্ড আন্তরিক। মল্লারের কাণ্ড কারখানা উনি কিছু বুঝতে পারেন না, খুব কষ্ট পান, সবার ব্যবহারে খুব কষ্ট পান। আমি ওনাকে কষ্ট দিতাম বলো? ঠিকই তো, একদম ঠিক, সেটাই। দুদিনে শাশুড়ির জন্য তোর একেবারে বুক ফেটে যাচ্ছে। আর নিজের বাবা, তার কথাটা একবারও ভাবলি? বাবার সম্মান, মান, যশ সমস্ত কিছু এক মুহূর্তে ধুলোয় মিশিয়ে দিলি অনায়াসে। তাও আবার কাদের জন্য? দুদিনের শ্বশুর বাড়ির জন্য, যারা তোকে ঠকিয়ে বিয়েটা করেছিল, অপমান করেছে, অত্যাচার করেছে, তোর সাথে খারাপ ব্যবহার করেছে, সব ভুলে গেলি। আর এই যে তোর শাশুড়ির কথা বলছিস না, তোর মনে আছে তোর বিয়ের পর এ বাড়িতে এসে তোকে একেবারে হুমকি দিয়ে গেছিল? রঞ্জা বাড়ির বউ, চলো বাড়ি চল, সব ভুলে গেছে। আমার না তোকে দেখে লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে একেবারে। ছোট মা সেগুলো তো সব হয়ে গেছে, সেটা মনে রেখে এখন আর কি হবে বলো? এখন তো পরিস্থিতি অনেকটা পাল্টে গেছে। আমি জানি বাবা কষ্ট পেয়েছে, আমি এটাও জানি যে তোমরা সবাই আমার ভালোই চাইছো, কিন্তু আমি ঋতু ঋতু ঋতু, কাল সকালের ফ্লাইটের টিকিট কাটা হয়ে গেছে আমার। আমি প্রথমে দিল্লি যাব, সেখান থেকে জয়পুর। দু চারজনের সঙ্গে কথা হয়েছে, এবার দেখা যাক। বাবা? ঋতু, ওকে বলে দে বাবা বলে এ বাড়িতে ওর কেউ নেই। বাবা তুমি এসব কি বলছো কি বাবা? কি আর বলবে বলতো রঞ্জা? কুশলের সামনে আদিত্যদার নাক কাটা গেছে একেবারে। বাবার তো শরীর খারাপ, এই অবস্থায় বাবা কোথায় যাবে, কেন যাবে? বাবা আমি তো আবার ফিরে এসেছি বাবা, তুমি কোথাও যেও না প্লিজ, তোমার কোথাও যাওয়ার কোনো দরকার নেই। ঋতু, ওকে বলে তোর বাবা মারা গেছে। নিজের মেয়ের ভালো মন্দ ভাবার অধিকার প্রত্যেক বাবার থাকে, কিন্তু আমার এখানে নেই, এটা স্পষ্ট। বাবা আমি হাত জোড় করে বলছি বাবা, প্লিজ এরকম কথা বলো না, তুমি প্লিজ যেও না। আমার মধ্যে যে টানাপোড়েনটা চলছে সেটা তুমি বুঝতে পারছো না বাবা। আমার সঙ্গে কথাবার্তা বলার কোনো প্রয়োজন তোমার নেই।
আমি জানবো আমাদের ঘরানা এখানেই শেষ হয়ে গেছে। সারা জীবনের মতন গুরুজির কাছে আমাকে অপরাধী হয়ে থাকতে হবে, কিন্তু কি করব? আহির বসু মল্লিক পরিবারের ছেলে, রঞ্জিনী মুখোপাধ্যায় বসু মল্লিক পরিবারের বউ। পিলুও বসু মল্লিক পরিবারের বউ। আর কে বাকি রইল? আমাদের ঘরানা তো এখানেই শেষ। এরপর আত্মঘাতী হওয়া উচিত ছিল আমার, কিন্তু পারলাম না নিজের জীবনটাকে শেষ করতে, তাই দূরে চলে যাচ্ছি। আবার নতুন করে শিষ্যদের গান শিখিয়ে দেখি পারি কিনা আমার গুরুজির সামনে আমার মানটা ধরে রাখতে। ব্যাস সেটুকুই বলার ছিল। কাল সকালে আমি বেরিয়ে যাব। এরপর থেকে তোমরা কেউ আমার মুখ দেখতে পারবে না, আর আমিও চাই না তোমাদের কারোর মুখ দেখতে। আদিত্যদা, আদিত্যদা, দেখলি দেখলি তো বাড়িটার কি দশা হয়েছে। আদিত্য তার আত্মসম্মানে কতটা আঘাত লেগেছে, আর তুই তো খুব ভালো করে চিনিস তোর বাবাকে, কতটা জেদি, কতটা রাগী মানুষটা। দেখ এবার তুই ভেবে দেখ তুই কি করবি। ঋতু, ওকে বলে তোর বাবা মারা গেছে। আমি জানবো আমাদের ঘরানা এখানেই শেষ হয়ে গেছে। আহির বসু মল্লিক পরিবারের ছেলে, রঞ্জিনী মুখোপাধ্যায় বসু মল্লিক পরিবারের বউ। পিলুও বসু মল্লিক পরিবারের বউ। আর কে বাকি রইল? আমাদের ঘরানা তো এখানেই শেষ। এরপর আত্মঘাতী হওয়া উচিত ছিল আমার, কিন্তু পারলাম না নিজের জীবনটাকে শেষ করতে। কি বলছিস কি রহমান? গুরুজি কোথায় চলে যাচ্ছেন? মানে চন্দননগর? আরে এই বয়সে গুরুজি একা একা জয়পুরে? কি বলছি? ফোনটা রাখ রাখ রাখ। বিপদের উপর বিপদ, কি যে হচ্ছে সত্যি কিছু বুঝে উঠতে পারছি না। মা, পিলু তাড়াতাড়ি এসো। কোথায় গেলে? কি রে আহির, কি হয়েছে? এইভাবে ডাকলি কেন? মা, মা গুরুজি চন্দননগর ছেড়ে চলে যাচ্ছে। মা, গুরুজি আজকে ব্যাপারটা নিয়ে প্রচন্ড চটে আছেন। কি বলছিস কি তুই আহির? আদিত্যদা চলে যাচ্ছে মানে কোথায় যাচ্ছে আদিত্যদা? মা কিছু বুঝতে পারছে না কি যে হচ্ছে। এখন গুরুজির সামনে ভয়কে যেতে পর্যন্ত সাহস করতে পারছে না। রঞ্জিকে অনেক কথা শুনেছে আজকে, কেন যেটা কোনো সিদ্ধান্ত নিচ্ছে বুঝতে পারছি না। গুরুজি কি মা আমার উপর চটে আছেন? জানিস আহির, আমার না ঠিক এটাই মনে হচ্ছিল। তা না হলে দেখ, মানে এই রঞ্জার আর মল্লারের বিয়ে, ডিভোর্স, এই ব্যাপারে আদিত্যদা তোর সাথে কোনো আলোচনাই করলো না এবার। মানে আগে সব ব্যাপারেই তো তোকে ডাকতো, বল? এই সব কিছু হয়েছে আমার জন্য। তুমি আর পিলু একবার যাও না, গুরুজিকে আটকাও, বলো উনি যা বলছেন তাই হবে, ওনাকে কোথাও যেতে হবে না। আরে এইভাবে রঞ্জা ভেতরে ভেতরে শেষ হয়ে যা। জেঠুমনি, তুমি আর পিলু গিয়ে গুরুজিকে আটকাও।
আমি আমি কুশলের সাথে কথা বলবো। কুশল কালকেই বাইরে চলে যাচ্ছে। তাহলে ওকে আগেই আটকাতে হবে। হ্যাঁ মানে গুরুজি যদি চলে যান রঞ্জা বাঁচবে না। বুঝতে পারছো, ও সারা জীবন নিজেকে দোষ দেবে। এটা হয় না, এটা হয় না। রঞ্জা আর কুশলের বিয়ে দিতেই হবে। এইভাবে গুরুজির সম্মান নষ্ট হতে পারে না। আরে উনি চলে যাচ্ছেন, ছি 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 ছি, তাও আবার আমার কারণে, আমি এর জন্য দায়ী। আগে গুরুজিকে আটকাতে হবে। আমার মনে হয় গুরুজি না আঘাতটা অন্য জায়গায় পেয়েছেন। আমরা সবাই কেমন গানের থেকে দূরে সরে যাচ্ছি, তাই না? জানি না পিলু, সত্যি জানি না কি যে হচ্ছে, কিছুই বুঝে উঠতে পারছি না। মা আমার এই গরু আমার উপর চটে গেলেন, এদিকে আমি জানতে পারলাম না কি আমার অবস্থা। তুমি বুঝতে পারছো তো? একটা সময় গুরুজি নিঃশ্বাস প্রশ্বাস পর্যন্ত আমি পরখ করতে পারতাম, প্রত্যেকটা মুহূর্তে জানতে পারতাম। আর আজ আমি চলো 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 গুরুজি কাছে তাতেই চলো চলো চলো। বাবা, বাবা তুমি কেন এরকম করছো বাবা? আমাকে অপরাধী প্রমাণ করার জন্য? রঞ্জার এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। তুমি আমাকে খুব ভালোভাবে চেনো। আমি একবার যা সিদ্ধান্ত নিই সেটাই করি। আমার এখানে না থাকাটাই মঙ্গল। বাবা তুমি তুমি প্লিজ এরকম বলো না বাবা, প্লিজ বলো না। আমি কুশলের সঙ্গে ফোন করে কথা বলবো, তুমি যেটা বলবে সেটাই হবে বাবা। থাক, কুশলকে ফোন করে আর লোক হাসিয়ে লাভ নেই। আর কত ছোট করবে নিজের বাবাকে ওর সামনে। একজন তোমাকে সেতারে নতুন পথ দেখানোর জন্য এগোতে চাইলো, আর তুমি ছেড়ে দাও, বাদ দাও। এই অপ্রিয় আলোচনা এখানে না করাটাই ভালো। আদিত্যদা, এসব তুমি কি করছো আদিত্যদা? ছেলে মানুষের একটা সীমা থাকে আদিত্যদা। আমরা তোমাকে বরাবর ধীর স্থির সুবিবেচক ভেবে এসেছি, আর আজ এসব কি কাণ্ড করছো তুমি? কোথায় যাবে তুমি? তোমার শরীর ভালো নেই, চিকিৎসা চলছে। ভালোই হয়েছে ছেলে বউ নিয়ে দেখা করতে চলে এলি সই। কাল ভোর ভোর বেরোবো, যাওয়ার আগে দেখা হয়ে গেল। এসব কি বলছো গো তুমি? আমার ছেলে তো আমার আগে তোমায় চেনে আদিত্যদা, আর একে তো তুমি বড় করেছো। আর বউ তো তোমার নিজের মেয়ে। সত্যি কথা বলতে আজকাল মনে হয় জানিস সৈনী, নিজের বলে কেউ হয় না। দেখ আজকাল তো আমার গলাটা ঠিক সুরে বলে না, তার জন্য কিন্তু আমার শিষ্য এগিয়ে এসে ঘরানার দায়িত্ব নেয়নি।
যাওয়ার আগে আমি তিক্ততা বাড়াতে চাই না সোহিনী, কিন্তু এটাও ঠিক আহির এখন পুরোপুরি বসু মল্লিক বাড়ির ছেলে হয়ে গেছে। রঞ্জা আর মল্লারের মিলন ঘটানোর চেষ্টা করছে, এটা তো ভালো কথা, তাই না? শেষে আপনিও আমাকে ভুল বুঝলেন গুরুজি। আমি কখনো আপনার কথা অমান্য করতে পারি না, করার কথা কখনো ভাবতে পারি গুরুজি। তবু বলছি, আমার ব্যবহার যদি আপনার কখনো খারাপ লেগে থাকে, আমি আপনার পা ধরে ক্ষমা চাইছি। আপনি আমাদের ছেড়ে কোথাও যাবেন না, প্লিজ করেছি।